আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আমরা যে বিষয় ভিডিওটা দিতে চাচ্ছি, এটা হলো আমার সদ্যীয় বড় ভাই বলনা উমর ফারুক। তিনি তার মুখ থেকে আমি এই একটি ইসলামিক শিক্ষণীয় একটি গল্প শুনতে চাই। তো আমার এই ভাই যেমন আলেম, আবার বিভিন্ন কবিতাও সে বলতে পারে, যে শিক্ষণীয় কবিতাগুলো আর কি আবৃত্তি করে থাকে। তার মুখ থেকে আপনারা শুনে থাকুন, তো ভালো হবে ইনশাল্লাহ। দেখতে থাকুন, অনেক মজা হবে। শেয়ার করে দিবেন। একটু বলেন। আসলে এই পৃথিবীটা বিচিত্রময়। এই বিচিত্রময় পৃথিবীতে সবাই চায় সুখী হতে। কেউ সুখ খুঁজে পায়, আবার কেউ বা পায় না। কিন্তু সুখের পূজারী সবাই। সুখ কখন যে জীবন থেকে হারিয়ে যায় তা কেউ কখনো বলতে পারে না। দুঃখের জীবন মানেই বিরক্তকর। কেউ সহজে দুঃখকে মেনে নিতে চায় না। আর এই দুঃখের জীবনে নেই কোনো প্রশান্তি, নেই কোনো আনন্দ, নেই কোনো সুখের আভাস। ভালোবেসে সবাই ভালোবাসার মাঝে সুখ খুঁজে নিতে চায়। কেউ যখন ভালোবেসে সুখের বদলে দুঃখ পায়, তখন সে হয়ে যায় দুঃখেরই কাতর, হৃদয় ভাঙ্গা একটি জীবন্ত লাশ। এতক্ষণ আপনাদেরকে আমি যে বিষয়টা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে ভালোবেসে সবাই ভালোবাসার মাঝে সুখ খুঁজে নিতে চায়। সে ভালোবাসার মানুষটা হতে পারে আপনার বাবা মা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার আমার বিশ্বজাহানের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথাটা হচ্ছে, অনেকেই আল্লাহ তাআলার দরবারে মন থেকে চান অনেক কিছুই। কিছু স্বপ্ন মানুষের চিরদিন স্বপ্নের মধ্যেই থেকে যায়, আর কিছু স্বপ্ন মানুষের বাস্তবে রূপ নেই। তো আসলে যে স্বপ্নটা মানুষ দেখে, সে স্বপ্নের যে চেষ্টা, মেহনত এবং এই স্বপ্নটাকে যেভাবে বাস্তবায়ন করার প্রয়োজন, দরকার, সে জ্ঞানটা আমাদের না থাকার কারণে আমাদের স্বপ্নগুলো ভেঙে চুরে ভেঙে চুরে খান খান হয়ে যায়। কারণটা হচ্ছে আমাদের অজ্ঞতার কারণে। স্বপ্ন সবাই দেখে, কিন্তু সব স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তার যথারীতি যে পরিস্থিতিতে তার মোকাবেলা করা প্রয়োজন, যে জায়গায় গেলে তার স্বপ্ন পূর্ণ হবে, আমরা অপাত্রে বৃথা চেষ্টা করি। এক ব্যক্তি, সে স্বপ্ন দেখেছিল রাজার মেয়েকে বিবাহ করিবে। রাজার মেয়ের সে প্রেম পিপাসক, কিন্তু তার কর্ম ছিল চুরি করা। যেহেতু সে চোর, চোরের তো কোনো ধর্ম নেই, যার তার ঘরেই চুরি করে বসে। হঠাৎ একদিন সে রাজার বাড়িতে চুরি করতে গেল। যখন চুরি করার জন্য সে হাটের নিচে লুকিয়ে আসিল সন্ধ্যাবেলায়, গভীর রাতে, চোর তো ঘুমের বাহানা কইরা শুয়ে আছে, খুব চাদর মুড়াইয়া, কেউ তারে দেখে নাই। যখন গভীর রাত্রে রাজা আর রানী শুয়ে শুয়ে গল্প করতেছে আর বলতেছে যে আমার মেয়েকে এই দেশের সবচেয়ে বুজুর্গ, ফরহেজগার এবং ক্ষুদাবিরু আল্লাহওয়ালার কাছে বিয়ে দিব। তো ওই সুরে খুব মনোযোগ দিয়া শুনতেছে যে তারা কখন ঘুমিয়ে পড়বে আর সে চুরি করে বের হয়ে যাবে। যখন এই কথাটা শুনলো, তার প্রেম প্রিয়সী এই মহারানীকে একজন আল্লাহওয়ালা ক্ষুদাবিরু মানুষের কাছে বিবাহ দিবে, তখন সে চুরে চিন্তা করলো যে আমি তো চোর, আমি
রানীকে পছন্দ করি, রানী তো আমাকে পছন্দ করে না। আমার স্বপ্ন রানীকে বিবাহ করা। রানীর স্বপ্নের রাজপুত্র তো আর আমি না, আমি তো একজন চোর, সাধারণ, একেবারে নিকৃষ্ট একটা মানুষ। যেহেতু রাজা আর রানী তারা বলতেছে যে একজন ক্ষুদা বীরুর কাছে বিবাহ দিবে, আল্লাহর অলির কাছে বিবাহ দিবে, তো এই সুযোগটা আমি আর হাতছাড়া করতে চাই না। সে এতটাই দেওয়ানা ছিল যে তার যে ধর্ম চুরি করাটা, তার পেশা কর্ম, সব কিছু ছেড়ে দিয়ে সে মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে সে তার এবাদত করতেছে। এবাদতটা করতে করতে একটা পর্যায়ে সারা দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি হলো যে এই ব্যক্তি আজানের অনেক পূর্বেই মসজিদে চলে যায় এবং এক উজু দিয়া কয়েক জামাত নামাজ আদায় করেন। সারা দেশে তার নাম প্রচার প্রচলন হয়ে যায়। তো দেখা গেছে কি, ওই রাজা যখন তার মেয়ের জন্য পাত্র খোঁজার জন্য সেনাপতিকে পাঠায় দিছে, তখন ওই সেনাপতি সারা দেশের মধ্যে সর্বস্তরের ক্ষুধা বিরুকে খুঁজে বের করে করে তাদের তল্লাশি করে দেখে এই চোর ব্যক্তিটাই সবচেয়ে বেশি আল্লাহ তাআলার ইবাদত করছেন এবং সেই একমাত্র যিনি আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করছেন, হ্যাঁ, কোনো লোক দেখানো নয়। তখন ওই ব্যক্তিকে বলল যে তোমার কাছে তো রাজার মেয়ে বিবাহ দিবে, চলো যাই। তখন সে বলল যে এলেম শিখেছিলাম গয়রুল্লাহর উদ্দেশ্যে, সে এলেম অস্বীকার করলো আল্লাহ ছাড়া অন্য কারো জন্য হতে। তো যখন তাকে সেনাপতিও নিতে পারলো না তার রাজকন্যাকে বিবাহ করার জন্য, তো ভালোবাসাটা, সে একটি নারীর প্রেমে পাগল হয়ে তাকে পাওয়ার জন্য আল্লাহর দরবারে গিয়েছেন, আল্লাহর মোহাব্বত হাসিল করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো আল্লাহর মোহাব্বত তার অন্তরের মধ্যে এমনভাবে লেগেছে যে রাজকন্যার ভালোবাসাটা তার অন্তর থেকে মুছে গিয়ে আল্লাহর মোহাব্বত গভীরভাবে তার অন্তরের মধ্যে লেগে যায়, যার ফলে দুনিয়ার সমস্ত ভালোবাসা তার পায়ের নিচে ফেলে দিল। আল্লাহর মোহাব্বত ভালোবাসা বুকে ধারণ করে আল্লাহর একান্ত ধ্যানমগ্ন হয়ে গেল। তো ওই রাজা জোর করে তার কাছে বিবাহ দিল আর বলতেছে এই চোর ব্যক্তিটা যে এলেম শিখেছিলাম গয়রুল্লাহর উদ্দেশ্যে, সে এলেম অস্বীকার করলো আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হতে। তা আসলে দুনিয়ার প্রতি এবং নারীর প্রতি, টাকার প্রতি, ক্ষমতার প্রতি যারা লোভ করে ভালোবাসছেন, তারা অচিরেই দুকায় পড়ে আছেন এবং ধ্বংসপ্রাপ্ত হয়ে আছেন। সেই ভালোবাসাটাই আল্লাহ তাআলার জন্য হয়ে গেলে আপনি ইহকাল এবং পরকাল মানুষের ভালোবাসা এবং আল্লাহ তাআলার ভালোবাসা দুটেই পাওয়া যাবে। যদি আল্লাহকে ভালোবাসেন তাইলে অবৈ জাহানের ভালোবাসা পাবেন। আর যদি আপনি ক্ষমতার ভালোবাসা লালন করেন, মানুষের ভালোবাসা লালন করেন, দুনিয়ার লোভের ভালোবাসা লালন করেন, তাইলে সেটা পেতেও পারেন, নাও পেতে পারেন। আপনার স্বপ্ন দুই চোখের মধ্যেই থাকতে পারে, আবার পূর্ণ হতে পারে। যদি পূর্ণ হয় তাহলে আল্লাহকে হারাইলেন, পরকাল হারাইলেন। আর যদি অপূর্ণ হয়, আল্লাহকে হারাইলেন, আবার দুনিয়াও হারাইলেন। সেজন্যই ভালোবাসতে হলে নবীকে বাসুন, ভালোবাসতে হলে আল কুরআনকে বাসুন, ভালোবাসতে হলে আল্লাহকে বাসুন। যে আল্লাহকে ভালোবাসলো সে সবই পাইল। তো খুবই চমৎকার একটি গল্প আকারে সন্ধে সন্ধে আমাকে বুঝিয়ে দিলেন আমাদেরকে যে আমরা কোনো গায়রুল্লাহর প্রেমে নই। আমরা যদি প্রেমে পড়তে হই, ভালোবাসতে হই, এটা হলো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকেই ভালোবাসতে হবে। কারণ যে আল্লাহকে পাইল সে দুনিয়া এবং আখেরাত সবই পাইল, যে আল্লাহকে পাইল না সে কিছুই পাইল না। তো সূরাতুল আলী ইমরানের 31 নং আয়াতে আল্লাহ কিন্তু এটিই বলল, কুল ইন কুনতুম তাহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের মাধ্যমে আমরা এটি বুঝি, কেউ যদি আল্লাহকে পেতে চাই তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসার নামই হলো রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী জীবন গঠন করা। রাসূলের দেখানো পথে যারা চলবে তারাই রাসূলকে ভালোবাসলো।
যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যারা ভালোবাসলো তারা আল্লাহ কি ভালোবাসলো। আল্লাহকে যারা ভালোবাসলো আল্লাহ কি বললেন যে তোমাদের গুনাহ খাতা আমি মাফ করে দিব, তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। আল্লাহ এটা আমাদের প্রতিদান দিয়ে দিবে। তো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সাপোর্ট করবেন আমাদেরকে, সামনে যেন এগিয়ে যেতে পারে, আরও যেন শিক্ষা নিয়ে চমৎকার ভিডিও দিতে পারি, এই জন্য ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।